লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শুধুমাত্র ফোনে ওই লোকটাকে বলা মামনির কথা শুনেই তো এখানে চলে এলাম। সঙ্গে তো টুকাইবাবুও নেই। আমি কি ঠিক করলাম? কাউকে কি সঙ্গে আনা উচিত ছিল? যাক, সেই যখন পড়েছি আর তো কিছু করার নেই। কে আছে দরজার ওপারে? কি চায় সে? এসো উর্মি, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। গ্র্যান্ডপা, তুমি? আমি জানতাম তুমি আসবে। কেন করলে এরকম? এতগুলো মানুষের জীবন নিয়ে খেলে কি লাভ হলো তোমার? খেলিনি তো। তুমি তো জানো আমি কি বম রেখেছিলাম, তাতে সামান্য একটু আওয়াজ হতো, এই যা। আর তুমি এটাও জানো যে আমি কি বম রাখতে পারতাম চাইলে, যাতে একসঙ্গে সব উড়ে যেত। কি চাও তুমি? ভেরি সিম্পল। আমি চাই আমার ক্যাবের সামনে কেউ আসবে না। কেউ না, তুমিও না। তুমি আর তোমার ওই ট্যাক্সিওয়ালা বর। ব্যাস, প্লিজ গ্র্যান্ডপা, আমি টুকাইবাবুর নামে কোনো বাজে কথা তোমার কাছ থেকে শুনতে চাই না। তুমি জানো না, কিন্তু আমি জানি আমার টুকাইবাবু কে, কি করতে পারে। বাহ, ওই থার্ড ক্লাস ছেলেটার সঙ্গে থাকতে থাকতে বেশ বড় বড় কথা বলতে শিখে গেছো তুমি। কিন্তু একটা কথা জানো তো, শুধু কথা দিয়ে, স্বপ্ন দিয়ে, আবেগ দিয়ে ব্যবসা হয় না। ব্যবসা করতে হলে চাই ব্রেন, আমার মতো ব্রেন, আর চাই তীক্ষ্ণ বিচার বুদ্ধি। কিন্তু কথা দিয়ে কোনো কাজ হয় না উর্মি। আমার টুকাইবাবুর স্বপ্ন আমি পূরণ করবই করব, আর এটাই আমার চ্যালেঞ্জ। পারবে না। তুমি যতবার চেষ্টা করবে, আমি প্রত্যেকবার আমার পায়ের নিচে তোমার স্বপ্ন গুড়িয়ে দেব। জানো তো গ্র্যান্ডপা, তুমি যতই খারাপ হও না কেন, আমি না তোমাকে রেসপেক্ট করতাম। কেন জানো তো? কারণ তুমি যেমনই হও, তুমি তো অনেক লড়াই করে ছোট থেকে বড় হয়েছো। আজকে এই ক্ষমতায় এসছো অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে। কিন্তু এখন আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি ভুল করেছিলাম। আসলে তুমি নিজের চেষ্টায় কিছু করোনি, তুমি টাকার জোরে আর তোমার গায়ের জোরে সবকিছু করেছো। তোমার যদি এতই ক্ষমতা থেকে থাকে, তাহলে তুমি দেখাও না। তোমার টাকার জোর ছাড়া, তোমার গায়ের জোর ছাড়া কিছু করে দেখাও না। পারবে? পারবে না তো? আচ্ছা বেশ, আমি এই দেশ থেকে আমার সমস্ত ব্যবসা গুটিয়ে নেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ভেনেজুয়েলাতে আমি একবার একটা অদ্ভুত খেলার আয়োজন করেছিলাম, জানো? মানে একটা লোক আমার সঙ্গে শয়তানি করেছিল, সেই জন্যই এই খেলাটা আমাকে খেলতে হয়েছিল। কিন্তু এদেশে খেলাটা এখনো হয়নি, তাই ভাবছি খেলে দেখলে কিরকম হয়। আমি জানি তোমার সাহস আছে। এই খেলাটা খেলতে একমাত্র তুমি হয়তো পারবে। কি খেলা? একটা রেসে নামতে হবে তোমাকে, গাড়ির রেস। তোমাকে গাড়ি চালাতে হবে, কিন্তু তোমার দু চোখ বেঁধে। তুমি যদি পারো, যদি জিততে পারো, তাহলে আমি সরে যাব তোমার সামনে থেকে। আর যদি তুমি না পারো, হেরে যাও, তাহলে আমার রাস্তা থেকে তোমাকে সরে যেতে হবে। আমি স্বপ্ন দেখছি অসহায় মেয়েদের পাশে দাঁড়ানো। আমি স্বপ্ন দেখছি যাতে আমি তাদেরকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে পারি। আর তোমার স্বপ্ন কি ছিল?
অ্যাপ ক্যাব রান করা, রাইট? আমরা এমন একটা অ্যাপ ক্যাব খুলবো যেখানে সমস্ত ড্রাইভাররা হবে মেয়েরা। আমরাও চাই তোমার মতো মাথা উঁচু করে বাঁচতে, কারোর দয়া দাক্ষিণে বা করুণায় নয়, নিজের যোগ্যতায় এগিয়ে যেতে, নিজের পায়ে দাঁড়াতে। ও দিদি, বলছি তুমি এদেরও সবাইকে গাড়ি চালানো শেখাও না গো, তাহলে এরা সবাইও একটু শান্তিতে থাকতে পারবে, সুখে থাকতে পারবে। নিলাম আমি তোমার চ্যালেঞ্জ, আমি পারবো। অনেকের ভালোবাসা আমার সাথে আছে, আমি জিতবই। ভেবে দেখো কিন্তু। আমি যা বলেছি ভেবেই বলেছি গ্র্যান্ডপা। মা বগলার দিনটা কিভাবে শুরু হয়েছিল আর কিভাবে শেষ হলো, হ্যাঁ? তুমি বুঝতে পারছো সুমন? ওই বোম যদি একবার ফাটতো তাহলে কি হতো, হ্যাঁ? ওরে বাবা, ও যতই বোম কোম্পানির লোকেরা বলুক যে ও বোম কিছু নয়, ছোট বোম, এই বোম ওই বোম, আমি বিশ্বাস করি না। মা বগলার বোম ইজ বোম। মোদিদির মা, বলো না বলো না বলো না, ওই বোমের কথা তুমি আর বলো না। এ কি ভিকি, তুমি এরকম করছো কেন? তোমার কি শরীর টরি আবার খারাপ করছে নাকি? হ্যাঁ, বল কেন? বিস্ফোরণ, লাভা উদ্গীরণ। রে মাথা ফাটা একদম খারাপ হয়ে গেছে। ডাকবো রিনিকে, ডাকবো, ঠান্ডা মেরে মাথাটা ঠান্ডা। না 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 মোদিদির মা, আমার তখন ওই বোমটা দেখে কি মনে হচ্ছিল জানো? কি? অন্ধকার জঙ্গলের রাত। আমি তখন দুর্গম আফ্রিকায়, দিন কত জানি না, রাত কত জানি না, শুধু শুধু সূর্য আর চাঁদ দেখে সময় বুঝতে পারি। ধ্রুবতারা তখন আমার কম্পাস। হঠাৎ একদিন দেখি কি দুম করে আমার চোখের সামনে কি যেন একটা ফাটলো, আর ঝিকিমিকি 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 আলো। আমি তো বুঝতে পারিনি, আমি তো একেবারে ভেবে লেগেছি, হকচকিয়ে গেছি, কি হচ্ছে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। তারপরে বুঝতে পারলাম যে না, ওটা হচ্ছে ওই আগ্নেয়গিরি থেকে লাভা ফেটে বেরিয়ে আসছে। আমি তখন ভয়ের চোটে দৌড়তে 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 10 কিলোমিটার চলে গেলাম। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর তারপর কি হলো? তারপর তো মনে নেই। না, তারপর যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি কি দেখলাম জানো মোদিদির মা? আমি তখন দেখলাম তুমুল বৃষ্টি হচ্ছে, আর আমার মুখে ওই 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 যে আগ্নেয়গিরির লাভা, ওই লাভার হাওয়া ঝাপটা লাগছে। আমি তখন যে কি কষ্ট করে কত দূর গিয়ে ওই হাইওয়েতে গিয়ে পৌঁছেছিলাম, সে আর তোমায় কি বলবো মোদিদির মা। সরা, হ্যাঁ? আরে মন থেকে এগুলো সরা, নইলে তোকে এবারে পাগলা ভাববে সবাই। তুই এখন আর ওই সোমালিয়ানা কোথায় ওখানে নেই, তুই এখন সরকার বাড়িতে আছিস। কার ক্ষমতা আছে তোর গায়ে হাত দেয়? এখন একটু রেগে গেছিলাম, কিন্তু আমি জানি বাবা, উর্মি যদি ওই বোমটাকে খুঁজে বার করে ওই সমস্ত তারমান না ঘেটে দিত, তাহলে আজকে যে কি সর্বনাশ হতো আমার মাথা কাজ করছে না। ও সুমন, ও তো ফেটে যেত গো, হ্যাঁ? তো সবার প্রাণ বেরিয়ে যেত। কিন্তু সবই তো বুঝলাম, উর্মি আর দাদাভাই কোথায়? ওদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ তাই তো, মানে বম্ব স্কোয়াড বম্বটা নিয়ে যাওয়ার পর তো ওদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল উর্মি আর দাদা ভাই? এই টুকাইরে তো একটা ফোন এলো, ছুট দিল। এই মোদিদির মা, মিস্টার কানের দুল, আমার কি মনে হয় বলো তো? আমার মনে হয় বেহেনা আবার একটা বোম কিনতে গেছে। আরে না না, ওই যে লোকটা ওই আগের বোমটা লাগিয়েছিল ওর মাথায় ফাটাবে বলে। কে বোম লাগিয়ে গেছে ও কি করে জানবে? আর বোমের গায়ে কি নাম লেখা থাকে? এটা এর বোম, ওটা তার বোম। হ্যাঁ, এই যে কোথায় যে তুমি চলে গেলে, আমাকে সঙ্গে করে নিয়ে গেলে না। তারপর কি হলো, কি বললো লোকটা? তুমি এসব কথা ছাড়ো, তুমি আগে বলো যে মিস্টার ভাটিয়া তোমায় অফিসে ডেকেছিলেন কেন? কি বললেন উনি? পবন ভাটিয়া বললেন যে তুমি কি করে জানলে আমি পবন ভাটিয়ার অফিসে গেছিলাম? মানে উনি যে আমাকে ডেকেছিলেন, তুমি কি করে জানলে? এই রে, মিসফায়ার হয়ে গেছে পুরোপুরি। জানি না তো, গেস করলাম। তারপর যা ঝড় গেল আমাদের সবার উপর দিয়ে, কি হতে পারতো আর কি সব হয়ে গেল। সেই আর কি। তবে তো কি বললো কি, মানে কি 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 জানতে পারলে সেটা আমাকে একটু বলো। কিছুই বলেনি,
মানে কিছুই জানে না। আরে বাবা, ওকে টাকা দিয়েছে আর ও কাজটা করে দিয়েছে। ওর সাথে নাকি মামনিরও সেরকম কোনো আলাপ পরিচয় নেই। ও জানেই না যে কে এমপ্লয়ার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো বলো তো? এই টুকাই বাবু, ছাড়ো না টুকাই বাবু। কেন আমরা এখন আজে বাজে কথা বলছি সব বোম ফোম নিয়ে? কেন ভাবছি আমরা? ভালো ভালো কিছু নিয়ে আলোচনা করি। আমাদের শর্মি ক্যাব আছে, আমাদের আরো ভালো ভালো ভাবার মতো অনেক কিছু আছে। সব বাদ দাও, ছাড়ো। এখন বলো মিস্টার ভাটিয়া কি বললেন? মিস্টার ভাটিয়া তো অনেক কিছু বললেন। আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর সেগুলো তোমাকে বলছি। আমি তো তোমাকে বলবো বলেই তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। গ্র্যান্ডপার সাথে চ্যালেঞ্জটা নিয়ে ঠিক করলাম তো? চ্যালেঞ্জ? তোমার সাথে চ্যালেঞ্জ নেবে? দুর্মুষ হয়ে যাবে, দুর্মুষ দুর্মুষ। এই ট্যাক্সি আর এই ট্যাক্সিওয়ালা বরকে নিয়ে উর্মির খুব গর্ব, তাই না? একটা কথা আছে না, বোঝা মরে ভূতের ভয়, সাপুরে মরে সাপের কামড়ে। আর আমাদের বোকা উর্মি মরে ট্যাক্সি চালাতে গিয়ে, তাও আবার চোখ বেঁধে। এই এক ঢিলে দুই পাখি মারার চান্সটা এর চেয়ে ভালো পাওয়া যেত না। বিষয়টা এটা রেস তো। আমার ওই সার্কাসে দেখতাম এরকম। অফকোর্স রেস। উর্মি চালাবে চোখ বেঁধে, বাকিরা চোখ খুলে। ওদের টার্গেট হবে কি করে উর্মির বিপদ আরো 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 বাড়ানো যায়। বাস। একটা আইডিয়া এসছে মাথায়, আর দারুণ আইডিয়া এসছে। বলছি যদি এই যে পুরো বিষয়টা, এইটাতে যদি একটা টিকিটের ব্যবস্থা করা যায়, না ব্ল্যাক ফ্যাক হবে, হ্যাঁ, লোকজন পুরো ধুন্দুমারা, পুরো একটা প্রোপাগান্ডা, হেভি হবে না? একটা ব্রিলিয়েন্ট আইডিয়া, খুব ভালো। হ্যাঁ, উর্মি যদি মরে যায় তাহলে ওর শ্মশানের একটা খরচ তো আছে, সেটা উঠে আসতে পারবে। কিন্তু অনুমতি মিলবে না, ব্যাপারটা একটু গোপনেই করতে হবে। ওকে আরো বেশি ভয় দেখাতে হবে, যাতে ওর আত্মবিশ্বাসটাই ভেঙে যায়। এভাবে ইন্টারনেট থেকে যদি চোখ বন্ধ করে গাড়ি চালানোটা প্র্যাকটিস করা যায়, দেখি তো কি রেজাল্ট আসে। হ্যাঁ, এটা কি? দূর 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 দূর, যত সব ভুলভাল রেজাল্ট। না না, কি করতে যে আমি রাজি হয়ে গেলাম চোখ বন্ধ করে গাড়ি চালানোর ব্যাপারে। এবার যদি হেরে যাই তখন কি হবে? সে লায়লার সাথে লড়াই হারার মতো অবস্থা হয়েছে। ছোটো ঠাম্মি, মা, মৌ দিদি, মা সবাই ঠিকই বলে বড্ড মাথা গরম আমার। আমি মাথা গরম করে এরকম একটা ভুলভাল ডিসিশন নিয়ে নিলাম। এবার হেরে গেলে কি হবে? সবাই মিলে একসাথে পথে বসবো। আরে বাবা, আমার তো আর নিজেকে নিয়ে চিন্তা হচ্ছে না, বাড়ির সবাইকে নিয়ে চিন্তা হচ্ছে। না নেমেই বা কি উপায়? গ্র্যান্ডপা কি আমাকে এমনি এমনি ছেড়ে দিত নাকি? মামনিকে সাথে করে নিয়ে নিয়ে একটার পর একটা ঝামেলা করতো। আর এত ঝামেলার মাঝখানে ব্যবসা হয় নাকি? ঝামেলা সামাল দিতে দিতে ব্যবসায় লাটে উঠে যেত। এত ভাবলে হবে না, এত ভাবলে হবে না। ব্যাস একদিন আমাকে ভয়টা জয় করতে হবে। কাল করে সো আজ কর, আজ করে সো আব। কাই বাবু এখনো আসেনি, যা করার আমাকে এই সময় করে নিতে হবে। বাবা, কি ট্রফি এটা! আমার এটা কি পড়লো? ও বাবা, ভারী ভারী। কি ফেললাম আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, চোখ বন্ধ করে তো আমি দুপা হাঁটতেও পারছি না, গাড়ি চালাবো কি করে? আরে কি হচ্ছে তোমার? কি করছো তুমি চোখ বন্ধ করে? উর্মি, কি করছো? এক্ষুনি তো তুমি ড্রেসিং টেবিলে ধাক্কা খেয়ে মাথাটা ফেটে যেত। তুমি কি করতেটা কি চাইছো চোখটা বন্ধ করে? আমাকে একটু বলবে কি হলো? বলো
কি প্র্যাকটিস করছিলে তুমি এরকম ভাবে? আর তুমি আমি আসাতে ওরকম চমকেই বা গেলে কেন? মজার খেলা করছিলাম, মানে আমি টুকাই বাবু, আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে গেল না তো আমি চমকে যাবো না? আমি দেখছিলাম যে চোখ বন্ধ করে হাঁটলে কিরকম লাগে, চোখ বন্ধ করে হাঁটলে যে ক্রাইসিসগুলো হয় সেগুলো কিরকম লাগে সেগুলো আমি রিয়েলাইজ করছিলাম। দ্যাটস ইট। মানেটা কি? মানে কি এমন হলো যে তোমাকে চোখ বন্ধ করে এরকম প্র্যাকটিস করতে হচ্ছে? আরে অদ্ভুত তো তুমি। আইডিয়া, গ্রিন টি। আমি একটা খুব ভালো গ্রিন টি বানাতে শিখেছি, খাবে? দারুণ, তোমার মন প্রাণ সব ভালো হয়ে যাবে। তাহলে আমি কি গোপন করছো আমার কাছে? কি গোপন করবো আমি তোমার কাছে? তোমার কাছে আমার লুকোনোর মতো কি আছে বলো তো? উফ বাবা, টুকাই বাবু এই ধরনের কথাবার্তা একদম বলবে না তো। এইসব বলে বলে আমাদের মধ্যে কিন্তু আগের বার ঝামেলা হয়েছিল। আমি এসব একদম পছন্দ করি না। আমি তোমাকে কিন্তু খুব ভালো করে চিনি। আমি জানি কখন তুমি কি ভাবতে পারো, কখন তুমি কি করবে এবং তুমি কখন কি করার কথা ভাবছো সেটাও আমার জানা। প্লিজ বলো, তুমি যেটা গোপন করছো সেটা বলে ফেলো। সবসময় এত সন্দেহ করবে না তো টুকাই বাবু, মোটেই এটা ভালো ব্যাপার না। কি ভেবেছো কি কেউ আমাকে চুরি করে নিয়ে চলে যাবে, নাকি কেউ আমাকে কিডন্যাপ করে নেবে, নাকি কেউ মেরে ফেলবে আমাকে? মাঝে মাঝে ইচ্ছা করে তোমার গলাটা টিপে ধরি। আরে তুমি এইসব কথা কেন বলছো? মানে আমি এইসব কথা, মানে আমি কি এই রিলেটেড কিছু বললাম তোমাকে, বলো তো? মা, হ্যাঁ যাই। কোথায় যাচ্ছ? গ্রিন টিটা বানিয়ে নি, দাঁড়াও। কিছু তো একটা লুকোচ্ছে উর্মি আমার কাছ থেকে, কিন্তু সেটা কি? বাবারে মিসেস রিটা, বলছি আমি খুব উইক হয়ে আছি, বুঝলে তো। আসলে ওই সোমালিয়াতে আমাকে এমন রগড়েছে বাবারে বাবা, কি বলবো। এখনই বাইরে বেরোলেই আমার কিরম মাথা ঘোরে, আমার হাত পা কিরম কাঁপে। আমি আসলে কি হয়েছে মিসেস রিটা, গুড নাইট। ও আমার গাধা, আমার গাধা বিকি, আমার সোনা বিকি, এখন ঘুমিও না। এই তো আমি খুব চেষ্টা করছি, আমি যতক্ষণ পারবো আমি লড়াই চালিয়ে যাবো। আমি জেগে। শোনো না, বলছি আজকে গানে গানে আমি তোমার কাছে যেটা চাইলাম সেটা আমাকে কবে দেবে? হ্যাঁ, ও হ্যাঁ, এইটা আচ্ছা, তুমি তখন কি বললে বলো তো? আমি না দেখে শুনে কিছুই বুঝতে পারলাম না। আসলে কি হয়েছে, সোমালিয়া থেকে ফেরত আসার পরে না আমি তো অন্য একটা মানুষ হয়ে গেছি। আমি নিজের ভাষা বুঝতে পারছি না। আমি আমার ডিয়ার ওয়াইফের ইশারা ইঙ্গিত কিছুই বুঝতে পারছি না। আমার মাথা একেবারেই কাজ করছে না। তুমি বলো না মিসেস রিটা, তুমি কি চাও? আমাকে একটু বুঝিয়ে বলো প্লিজ। সত্যিই তোমার মাথা কাজ করছে না? ওই সোমালিয়ার রোদে ঘুরে ঘুরে না তোমার মাথার ঘিলু শুকিয়ে গেছে। হ্যাঁ, তাই হবে। আমার রিফ্লেক্স একদমই কাজ করছে না। তুমি কি নিয়ে যেন নাচলে? ও দোলনা। হ্যাঁ, তোমার দোলনা চাই, আগে বললেই তো হতো। আমি তাহলে বাজার থেকে একটা বড় সাইজের দোলনা এনে এখানে ঝুলিয়ে দিতাম। হ্যাঁ, খুব ভালো হতো না মিসেস রিটা? তুমি আগে বলবে তো আমাকে। আরে দূর বাবা, মানে আমার না ক্রিকেট খেলা খুব ভালো লাগে। হ্যাঁ, ক্রিকেট খেলবে? এই না মিসেস রিটা, আমি এখন ক্রিকেট খেলতে পারবো না। আমার খুব টায়ার্ড লাগছে, আমাকে অনেকটা ঘুমোতে হবে আসলে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি যখন ক্রিকেট খেলবে তুমি না একটা ক্লাবে অ্যাডমিশন নিয়ে নাও। বেশ ওই ময়দানের টেন্টে গিয়ে তুমি ক্রিকেটের ট্রেনিং করবে, আর আমি বাউন্ডারি থেকে চিয়ার করবো। হ্যাঁ, আর ওখানে না খুব ভালো একটা চিকেন স্টু পাওয়া। দেখো, মানে আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তুমি আমাকে একটা ক্রিকেট টিম উপহার দাও না। ক্রিকেট টিম মানে সেই টি-20 ক্রিকেট টিম? এই না মিসেস রিটা, এখন ক্রিকেট টিম কেনা যাবে না, অনেক টাকার ব্যাপার, বিরাট লস হয়ে যাবে। এখন ক্রিকেট টিমের বাজার খুব খারাপ। তুমি এখন এইসব। বাবা, আমার দাদাটা কিচ্ছু বোঝে না। আরে বাবা, আমি তো আমাদের ছোট্ট 12টা বাচ্চা চাই। ক্রিকেট টিম উইথ 12 ম্যান। হ্যাঁ, ও বুঝতে পেরেছি। তার মানে আমাদেরকেই ক্রিকেট টিম বানাতে হবে, তাই তো? কিন্তু মিসেস রিটা, আমার যে খুব ঘুম পাচ্ছে। ঠিক করলাম কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে? কিন্তু একবার যখন কথা দিয়েই ফেলেছি, আর তো পিছিয়ে আসার কোনো প্রশ্নও নেই।
রে, উঠে পড়লি যে, খেলি না তো কিছুই? খেয়েছি মা, আমার পেটও ভরে গেছে। আচ্ছা শোনো, আমি এখন একটু বেরোচ্ছি, কেমন? এই দাঁড়া, টুকাই কোথায়? তোদের কি আবার কোনো ঝগড়া টগড়া হলো নাকি? মা না না, খামোকা ঝগড়া কেন হতে যাবে? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। তাহলে কি হয়েছে পরিষ্কার করে বল না। মানে তুই খাওয়া দাওয়া করছিস না, বেরিয়ে যাচ্ছিস, আজ বরং বেরোতে হবে না উর্মি। হ্যাঁ মা, আজ বেরোতে হবে, আমাকে আজকে বেরোতে হবে। দিদি সাবধানে থাকবে, কেমন? তোমার এই সময় কিন্তু খুব রেস্টের দরকার। আর এই যে মিস্টার কানের দুল, নতুন ফ্ল্যাটে গিয়ে দিদির উপরে নজর রাখবেন, চোখে চোখে রাখবেন। আপনি অফিসে বেরিয়ে গেলে তো দিদি সারাদিন বাড়িতে একা, ফোন করবেন। দিদি মা, আমি যদি কোনোদিন কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, কেমন? কি কি ভুল করবে? তা তুমি এরকম কেন বলছো? কি হয়েছে বলো না। আমি যে আর ফিরবো না গো, সবাই যেন ভালো থাকে। তুমি দেখো গোপলু, প্লিজ। এই উর্মি, কি হয়েছে বলতো? তোর চোখে জল কেন? কিছু না, মানে আমি যদি আর না ফিরে আসি। মানে এইসব আবার তুমি কি কথাবার্তা বলছো উর্মি? উর্মি, তুমি কি বলছো তুমি জানো আদৌ? আরে বাবা দেখো, রাস্তাঘাটে আজকাল এমনিতেই এত অ্যাক্সিডেন্ট হয়, তাই বলছি। পালাই শার্ট, এসব কথা কেউ বলে নাকি? বুঝতে পারছি কালকের ব্যাপারটা তুমি মাথা থেকে বার করতে পারছো না, কিন্তু আরে বাবা উর্মি, সব তো এখন ঠিক হয়ে গেছে, এত চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি বেরোলাম। শোনো শোনো, বিকেলে তাড়াতাড়ি ফিরো। হ্যাঁ, লুচি আর ওই বেগুন ভাজা বানাবো, মা বাবার হাতে। জানি না আমি কি করে আর ফিরে আসবো, কি জানি চোখ বেঁধে গাড়ি চালিয়ে কি ফেরা যায়। বেশ, আসছি। কি হয়েছে উর্মি, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? ওই কিছু না, একটা কাজ আছে টুকাই বাবু। শোনো উর্মি, তোমাদের একটা কথা বলি, এটা কিন্তু মান অভিমানের সময় নয়। তোমরা অনেক পরিশ্রম করেছো, অনেক মেহনত করেছো, তারপরে এই জায়গায় পৌঁছেছো। এই ছোট ছোট দুঃখগুলোকে বেশি গুরুত্ব দিও না। এই দুঃখগুলো যেন তোমাদের এগোনোর পথে বাধা না হয়ে দাঁড়ায়। আসছি। মেয়েটার কি হয়েছে কে জানে, কি সব বলে যাচ্ছে। কি এমন হলো উর্মি যে এরকম তাড়াহুড়ো করে বেরিয়ে গেল?